তো আজকে আমি মাটি ছাড়াই বেড বানাবো, দেখাচ্ছি ফাইনালটা। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমার ছাদ বাগানে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে আমি ছাদ বাগানে একদম মাটি ছাড়াই একটা টব বানিয়ে তোমাদের দেখাবো। তো আমি কিভাবে মাটি ছাড়া টব বানাই বা বেড বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর আমি কিভাবে মাটি ছাড়া বেড বানাই সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো, আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমি কিভাবে মাটি ছাড়াই বেড বানাই। তো আজকে আমি মাটি ছাড়াই বেড বানাবো। তো তার জন্য আমি কি নিলাম সেটা তোমাদের দেখাচ্ছি। তো তোমরা এইভাবে যদি ছাদে তোমাদের মাটি না থাকে বা অল্প পরিমাণে মাটি থাকে, তাহলে তোমরা এরকম করে ছাদে বেড বানাতে পারো। তো দেখাচ্ছি আমি কিভাবে ছাদে মাটি ছাড়াই বেড বানাবে। তো এখানে কিছু নিয়েছি ছাদ ওয়েস্ট, মানে এগুলো ছাদে পড়ে টরে থাকে, তো এগুলোই আমি ঝাড় দিয়ে ভালো করে ব্যবস্থা রেখে দিয়েছি। আর এখানে কিছু আছে, তো এখানে কিছু আছে কিচেন ওয়েস্ট। এটা কিচেন ওয়েস্টগুলো আমার একদম পুরো শুকে গেছে, মানে এগুলো একদম জৈব সার হয়ে গেছে। তো এগুলো কিছু নিয়েছি। আর এখানে কোকোপিট নিয়েছি, এই যে কোকোপিটগুলো নিয়েছি। আর এখানে কিছু গোবর সার নিয়েছি। আর তোমাদের কাছে যদি গোবর সার না থাকে তাহলে তোমরা ভার্মি কম্পোস্ট দিতে পারো। তো যাই হোক, এগুলো দিয়ে আমি আজকে বেড বানাবো, তো তোমাদের দেখাচ্ছি। তো তোমরা এভাবে বেড বানাবে, তাহলে বেডের ওয়েটও হালকা হবে। তো চলো আমি কিভাবে বানাই তো তোমাদের দেখাই। তো বেড বানানোর জন্য আমি এই যে এরকম একটা কার্টুন নিয়েছি। তো এই কার্টুনটাতে আমি আজকে বেড বানাবো, বেড বানিয়ে তারপর চারা বসাবো। তো চলো আগে আমি মাটি ছাড়া বেডটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তো যেটাতে আমি বেড বানাবো তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম হালকা হালকা ফুটো। এগুলো আর আমাকে ঢাকতে হবে না, কারণ এটা দিয়ে বেশি পরিমাণে জল পড়বে না। তো তার জন্য নিচে আমি আর কিছু দেব না। আর মানে কীভাবে বানাই তোমাদের দেখাচ্ছি। তো আমি বলছি যে ফুটো যেহেতু নেই টপটায়, তো সেরকম আমাকে এখানে নিচে কিছু দিতে হবে না। আর এই যে সাইডে যে ফুটোগুলো আছে মাটি পড়ে যেতে পারে, সেখানে আমি একটু কিছু দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। তো আমি এই যে ডিমের যে খোসাটা, এটাও তো ফেলে দেওয়া, তো এটা আমি নিয়েছি। মানে কোনো কিছু রান্না করে এখন আমি আর ফেলে দিই না, সব ছাদে রেখে দিই। তো তো এটা দিয়ে আমি এই সাইডগুলো ঢেকে দেবো। এই দেখো কত সুন্দর হলো, সাইডটা ঢাকা একদম সমান সমান হয়েছে। তো এই সাইডটাও ঢেকে দেওয়া হয়ে গেল। তো এটা একটু তো সাইডগুলোতে আর দেবো না, আমি দুই সাইডেই দিলাম, যেহেতু দুই সাইডের ভাগাটা বেশি, তো আমি দুই সাইডেই দিয়ে দিলাম, এই পেশা লাগবে না। তো এবার আমি কী দিই তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে নিচ্ছি আমি ছাদ ওয়েস্ট, তো সেটা আমি নিচে দিয়ে দিচ্ছি।
আমি অনেক বেড বানিয়েছি এরকম, মানে মাটি, হালকা মাটি দিয়ে। তো তোমরা আমার ভিডিও দেখে নিতে পারো। আর সেখানে সুন্দর সবজিও হচ্ছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তুমি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এভাবে তোমরা একদম নিচে ছাদ রোস্টটা দিবে। তো এই যে দেখতে পাচ্ছ, এই দেখো কত সুন্দর হলো। আর এরপর আমি কি দিচ্ছি তোমাদের দেখাই। তো এখানে কিছু গোবর সার নিয়েছি। তো এই যে গোবর সারগুলো দেখতে পাচ্ছ, একদম বড় বড় দানা। তো এখানে কিছু আমি গোবর সার দিয়ে দেবো এর উপরে। তো দেখতে পারলে যে আমি কীভাবে দিলাম, প্রথমে ছাদ রোস্টটা দিলাম, তারপর গোবর সার দিলাম। তো আমার গোবর সার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। এই যে আমি না গোবর সার দেওয়া হয়ে গেল, তোমরা তো দেখলে। তো এবার আমি কিছু কোকোপিট দিব। তো একটু হালকা করে কোকোপিট দিলাম। তো তার উপরে আমি দিব যেখানে কিছু আমি কিচেন ওয়েস্ট রেখেছি। তো কিচেন ওয়েস্টটা দেখো একদম সারের মতো হয়ে গেছে। তো এগুলো দিলে খুবই উপকার হবে, আর সবজির ক্ষেত্রে খুবই উপকারী একটা জিনিস। তো এটা আমি এবার দিয়ে দিচ্ছি। তো তোমরা চিকেন ওয়েস্টটা একদম ফেলে দিবে না, এটা তোমরা ছাদে রেখে দিবে, দেখবে একদম সুন্দর জৈব সার একটা তৈরি হবে। তো আমি দেখো এর উপরে দিয়ে দিলাম। তো আমার বেডটা দেখো একদম পুরো অর্ধেকেরই বেশি ভর্তি হয়ে গেল। আর তো এর উপরে আরেকটু কোকোপিট দেব। একদম যে বেডটা একদম হালকা হালকা। তো আমার এখন দেওয়া শেষ হয়ে গেল, মানে মাটি ছাড়া বেড আমি এরকম করে বানালাম। তোমরা এরকম করে ছাদে, যদি তোমাদের মাটি একদম কম থাকে, তো তোমরা এগুলো দিয়েই ছাদে সুন্দর করে বেড বানাতে পারো। আর আমি এর উপরে একটু হালকা করে মাটি দেবো, মানে মাটি দিয়ে একটু চাপা দেবো। তোমাদেরকে দেখাই আমি কিভাবে একটু হালকা মাটি দেই। এই যে 1 মগের মতো মাটি নিলাম। এই যে আমার পুরোটা কভার হয়ে গেল মাটি দিয়ে। এই যে তোমাদের ভালো করে দেখাচ্ছি যে এই যে আমি হালকা, মানে 1 মগ শুধু মাটি নিলাম, মানে অল্প মাটি দিয়ে আমি একদম পুরো একটা বেড হালকা করে বানালাম। আর কি কি দিয়েছি সেটা তো তোমাদের দেখালামই। তো তোমরা এরকম করে ছাদে বেড বানিয়ে চারা দিতে পারো। তো এবার আমি কি চারা দিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার বেড বানানো একদম কমপ্লিট। তো এবার আমি কি চারা দিই তোমাদের দেখাচ্ছি। তো এদিকে যে কিছু মরিচের চারা হয়েছে। তোমরা তো জানোই আমার ছাদ বাগানে অনেক চারা হচ্ছে।
তো আমার তো বাইরে যাওয়া বাইরে থেকে এনে চারা মানে দেওয়া সম্ভব না কিনে এনে, তো আমি ঘরেই চারা করছি। আর সেগুলোই আমি আমার আমি যে বেড বানাচ্ছি সেগুলোতে বসাচ্ছি। তো এখানে মরিচের চারা আছে, তো ওগুলোই আমি বসাবো। তো তোমরা এরকম করে সহজ পদ্ধতিতে চারা করে আর বাড়িতে এভাবে হালকা মাটি দিয়ে বেড বানিয়ে তোমরা চারা বসাতে পারো, আর তোমাদের তাহলে খরচও কমে যাবে। তো এই যে একটা সুন্দর গাছ বসালাম, মরিচের গাছ। তো এরকম করে গাছ বসানো মানে খুবই ভালো লাগে, আর সেই গাছ থেকে যদি তোমরা ফলন পাও তাহলে তার মজাই আলাদা। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমার মরিচের চারা দেওয়া হয়ে গেছে। আর বেডটাও দেখো কত সুন্দর, মানে খুব সুন্দর লাগছে বেডটাও। তাহলে দেখো কত সহজ পদ্ধতিতে মানে হালকা মাটি দিয়ে বেড বানানো যায়, তোমরা নিজেই দেখলে। তো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে বানাও, তাহলে মাটিও বেশি লাগবে না, আর সুন্দর সুন্দর চারা বসাতে পারবে বেড বানিয়ে, আর অনেক বেড বানাতে পারবে এরকম করে। আর আমার ছাদে বেশিরভাগ বেডই এরকম আছে, তো খুব সুন্দর সবজি হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো তোমরা এরকম করে বেড বানিয়ে চারা বসাবে। তো এবার আমি একটু পানি দিয়ে দেব। আর তোমাদের যদি ভালো লাগে আমার এই বেড বানানোটা, তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না। তো ফাইনালি আমার হয়ে গেছে। তো এবার আমি এখানে পানি দিয়ে দেব। আর তোমাদের একটা কথা বারবার বলি, তোমরা বীজ মানে চারা বসানোর পর অবশ্যই অবশ্যই ছায়ায় রাখবে, একদম রোদে দেবে না। আর এখন যেহেতু আমি সকালবেলা কাজটা করছি, এখন বাজে সকাল 8টা, তো আমি যেহেতু সকালবেলা করছি, তো আজকে সারাদিন রোদ পড়বে, তো রোদে তো একদমই দেওয়া যাবে না। তো এটা আমি বিকালবেলার দিকে বা বিকালবেলার দিকে যখন গাছটা একদম সতেজ হবে, তো তখন আমি রোদে দিয়ে দেবো। তো এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই যে আমার ফাইনালি একদম মরিচের গাছ দেওয়া, বেড বানানো মরিচের গাছ দেওয়া আর পানি দেওয়া একদম হয়ে গেছে। তো এই যে তোমাদের দেখাচ্ছি ফাইনালটা। তো এবার আমি
একটা বস্তায় বেড বানাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বস্তায় কীভাবে বেড বানাই দেখো। তো আমি একটা এই যে বস্তা নিয়েছি, তো এই সাইজের একটা বস্তা নিয়েছি, বস্তাটা এই যে কেটে নিয়েছি, একদম গ্রো ব্যাগের মতো করেছি। তো এখানে আজকে আমি একটা চারা বসাবো, তো সেটাই আমি মাটিটা বানিয়ে নিচ্ছি কীভাবে তোমাদের দেখাচ্ছি। এটা একটু আলাদা করে মাটিটা বানিয়ে নিচ্ছি। তো যেহেতু এটা আমার আগের মাটি, তো তার জন্য আমি এখানে একটু নিম অয়েল স্প্রে করব, তাহলে গাছে আর ছত্রাক ধরার সম্ভাবনা একদম কম থাকবে। তো নিম অয়েলটা ভালো করে ব্যবহার করে এবার ভালো করে একটু মেখে নিচ্ছি মাটিটা, পুরো নিম অয়েলটা দিয়ে মাটিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু গোবর সার দেব, আর কিছু কোকোপিটও দিয়ে দিচ্ছি। তো আমি এবার বস্তাটা নিলাম, যেটা আমি বেড বানালাম। তো এখানে এবার আমি মাটিটা, মানে যেটা আমি বানালাম সেটা দিয়ে দিব। তো তোমাদের হাতের কাছে যদি গ্রো ব্যাগ বা কোনো বেড বানানোর জন্য কিছু না থাকে, তাহলে তোমার বস্তা কেটে কেটে এরকম করে বেড বানাতে পারো। তোমার তাতেও দেখবে ফলন অনেক ভালো পাবে। তো তোমরা বস্ত্রটা এরকম করে হাত দিয়ে একদম ঠিকঠাক করে নেবে, যাতে সুন্দর লাগে দেখতে। তো এখানে এবার কিসের চারা দেই তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মানে করলার চারা হয়েছে। তো এই করলার চারাটা এখানে দেব। মানে আমার ছাদ বাগানে অনেক চারা আমি দিয়েছি। আর দেখতে পাচ্ছ এই দেখো করলা গাছটার গ্রোটা কত সুন্দর। আর এটা আমি যখন টবে দেব, টবে দেওয়ার পর যখন বড় হবে তোমাদের দেখাবো। মানে করলার এত সুন্দর গ্রো হয়। আর করলা গাছে সেরকম যত্ন করতে হয় না, তুমি মাঝে মাঝে জৈব সার দিতে পারো। যেমন কিচেন ওয়েস্টের যে পানিটা আমি একদিন ভিডিওতে দিয়েছি, ওটা দিতে পারো, ডিমের খোসা দিতে পারো। তোমাদের আমি সবই দেখাবো। তো এটা আমি এবার এখন বসাই। তো আমার করলা গাছটা বসানো হয়ে গেল। আর দেখো কত সুন্দর হয়েছে করলা গাছটা।
ফাইনালি আমার করলা গাছটা বসানো হয়ে গেছে। তো এবার একটু এখানে পানি দিয়ে দেব। তো এবার একটু পানি দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পেলে যে আমি কিভাবে বেড বানালাম আর চারা বসালাম। তো ছাদে আমি কী করলাম তোমাদের সব দেখালাম, A to Z, মানে বেড বানানো থেকে শুরু করে চারা বসানো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এবার আমি ছাদ বাগানে ছাদ গাছগুলোতে একটু পানি দিয়ে তারপর আমি ঘরে চলে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।